কোরআনের একটা তাফসীর জাতিকে দিতে চলেছি। জোরে বলেন না মারহাবা। 32 লাখ টাকা, আমি জানি না, আমার কাছে এখন 12 লাখ টাকা জোগাড় করেছি, বাকি টাকা আরো কোথায় থেকে জোগাড় করব। আমি আল্লাহকে বলি, মাওলা তোমার কিতাবের কাজ, তোমার কালামের কাজে তুমি সহযোগিতা করো। একটু জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। চতুর্দিকে ফিতনা। আমার নবী বলে কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে কি জানো? ওয়াতাজহারাল ফিতানু, চতুর্দিকে ফিতনা ফাসাদের ফয়লাভ হয়ে যাবে। আজকে দেখেন এমন এমন বিষয়গুলোতে ফিতনা হচ্ছে যেগুলোতে আমরা কোনোদিন যেগুলোর বিষয়ে কল্পনাও করি নাই। এই যে একটা বই লেখা হয়েছে, বইয়ের নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নাম শুনছেন আপনারা? প্রশ্ন করলে প্রশ্ন, এতগুলো প্রশ্ন দিয়েছে, 2 মিনিটে উত্তর শেষ। শিরিক বেদাত চলবে না, শিরিক, এরকম যদি উত্তর হয়, এক শব্দে উত্তর শেষ, তাহলে আমি সারা রাত লাগবে না, 5 মিনিটে 1,500 প্রশ্নের জবাব দেওয়া সম্ভব। কথা কন না কেন? ঠিক কি রে? কারণ বেদাত বলতে কোনো দলিল লাগে? কথা বলেন না কেন? বেদাত বলতে কোনো দলিল লাগে? দেখেন এই বেচারা এই বইটা লিখেছে, এটা হলো 2য় সংস্করণ। আপনাদের একজন ছোট ভাই হিসেবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, দেখে এটা 2য় সংস্করণ আর এটা হচ্ছে 1ম সংস্করণ। 1ম সংস্করণের ভিতরে সে তার বইয়ে, এই যে একই নাম একই বই, এটা আগের সংস্করণ, এটা পরের সংস্করণ। এই বইয়ের ভিতরে 140 নাম্বার পেজের ভিতরে লিখেছে, কি লিখেছে? আমরা নামাজের ভিতরে টুপি পরি, মাহফিল এসেছি টুপি পরি, বলেন না টুপি পরি কি পরি না? বলেন টুপি কি পীর সাহেবের সুন্নত না আমার নবীর সুন্নত? বলেন এতে কোনো সন্দেহ আছে? দেখেন 140 নাম্বার পেজের ভিতরে লিখতেছে, নিজেই নিজের প্রশ্ন করেছে, রাসূল সালাতের সময় টুপি পড়তে হবে কি? উত্তর দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আর একটু জোরে বলে, নবী পড়ে নাই। নবী করে নাই মানে শরীয়তে তাদের এদের ভাষা। ওই যে কিছুদিন আগে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলতেছে নবী কোনো কিছু করে নাই, অনুমোদন দেয় নাই, এটা বেদাত। সাহাবীরা করলেও লাভ হবে না, তাবিরা করলেও লাভ হবে না, আইম্মায়ে কেরাম করলেও কোনো লাভ হবে না, বুজুর্গরা করলেও কোনো লাভ হবে না। তার মানে আমার নবী জীবনে টুপি পরে নাই, তার মানে টুপি পরা বেদাত। আচ্ছা আপনারা বলেন টুপি পরা বেদাত, আপনারা কি এই ফতোয়ার সাথে একমত? আপনাদের মন বিবেক কি বলে নবী জীবনে কোনোদিন টুপি পরে নাই? এই কথার জবাব যখন আমি দিলাম, এই বইটা আরো 4 বছর আগের ছাপা, আমি তাদের কিতাব, আহলে হাদিসদের কিতাব, তাদের ইমাম শাওকানি নাইলুল আওতার কিতাব থেকে আমি বের করে দেখিয়েছি আমার নবী পাগড়ি ছাড়াও টুপি পরতেন, খালি টুপিও পরতেন, আবার পাগড়ি সহ টুপি পরতেন। তাদের কিতাব আবু দাউদের সরা আজিম আমাদের লেখা আউনুল মাহবুদ থেকে আমি যখন প্রমাণ দিলাম নবী খালি টুপিও নামাজে পড়েছে, নামাজের বাইরে পড়েছে, তখন এই বেচারা যখন ধরা খেয়ে গেল, জোরে বলেন কি খেয়ে গেল? ধরা যখন খেয়ে গেল, এই লাইনটাই ঘুরে ফেলছে। একটু জোরে কোন না মারহাবা। আমাদের কথাগুলো আমরা কি লিখি, বাজারে কি বই ছাড়ি, এই ব্যাপারে সব তাদের কাছে খবর আছে না নাই? আছে। অলরেডি কিছুদিন আগে একটা বাহাস এদের সাথে একজনের সাথে করেছি, সামনে আরো এদের বড় হুজুরদেরকে ধরবো। কথা কন না কেন? ঠিক কি না? কারণ আমরা যদি চুপ থাকি সব সময় সাধারণ মানুষ মনে করে আমাদের সুন্নিদের মনে হয় কোনো পুঁজি নাই। কথা কন না কেন? ঠিক কি না? আমাদের দলিল আছে না না এটা জাতিকে জানানোর অনেক সময় দরকার হয়। কথা বলে না কেন? ঠিক কি না? আমি বাহাসে গিয়েছি, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের মুরব্বী আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর, আমার বাজান গেল আল্লামা নূরি হুজুর, সবার কাছে আমি অনুমতি নিয়েছি। সবাই বলেছে তোমার দোয়া আছে, তোমার প্রতি আমাদের দোয়া আছে, সামনে ইনশাআল্লাহ আরেকটা বাহাসের কথা চলতেছে। একটু জোরে কর না মারহাবা। এবার আসেন, এই 170 পৃষ্ঠার ভিতরে আগের ছাপা 140, এবারের ছাপা 170 পৃষ্ঠায় ঘুরায়া পেঁচায়া লিখতেছে কি জানেন? চতুরতার সাথে আশ্রয় নিয়ে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায়ের কোনো প্রমাণ না থাকলেও তিনি পাগড়ি পরতেন। ওই লাইনটাই ঘুরে ফেলেছে। এ বাবা, তুমি যদি এতই তোমার সৎসাহস থাকে, 2টা ছাপা আমার কাছে স্টেজে আছে, ফালতাও কেন? নিজের কথায় থাকতে পারো না কেন? আমরা সুন্নিরা এমন কথা বলি না, এমন কথা, এমন আকীদা মাসালা আমরা বলি না যেটার উপরে আমরা দায়েম কায়েম স্থির থাকতে পারবো না। কথা কন না কেন? ঠিক কি রে?
কিছুদিনের মাঝে কথা পাল্টিয়ে ফেলেছে। তার মানে সে বুঝে গেছে আমি যে বেদাত কোম্পানির চালু আবিষ্কার করেছি, এই বেদাত তো আমার ফতুয়া ধরা খেয়ে গেছে। কথা কন না কেন, ঠিক কি রে? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আজকে কোরআনুল কারীমের তাফসীরের মাহফিল এসেছেন। এই কোরআন বড় মর্যাদাপূর্ণ কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব। যে কোরআনের এক একটা অক্ষর তেলাওয়াতের ফজিলত আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আজকে কোরআন তেলাওয়াত নিয়ে আজকে মুসলমানদের ভিতরে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে, আজকে মুসলমানদেরকে কোরআন তেলাওয়াত আজকে নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করা হচ্ছে। নামাজে নির্দিষ্ট জায়গায় ও হেফজখানায় কোরআন তেলাওয়াতকে সীমাবদ্ধ করা হচ্ছে। আজকে কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করব বলতে হচ্ছে শিরিক বেদাত। কথা কন না কেন, ঠিক কি রে? আপনি দেখেন দর্জন খানিক বই আমার কাছে আছে, সময় কম, এই বইটা দেন। এই দেখেন একজন বই লিখেছে মুজাফফর বিন মহসিন। কিছুদিন আগে বেচারা আবিষ্কার করেছে, গত 1.5 বছর আগে বলেছে, আমরা যে কোরআন পড়ি কোরআনের ভিতরে ভুল আছে। আমরা বলবো যে ব্যক্তি বলে কোরআনে ভুল আছে, আমরা বলবো তার ঈমান যে নাই তাতেও কোনো ভুল। আজকে কোরআন নিয়ে সন্দেহ পোষণ করা হচ্ছে। হাদিস আমরা একটা বললে বলে জাল হাদিস। কথা কন না কেন, ঠিক কি রে?